রাক্ষস কৃমির বধের কাহিনী। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, মৈত্রেয় মুনি চলে গেলে রাজা ধৃতরাষ্ট্র মহাত্মা বিদুরকে জিজ্ঞাসা করলেন, বিদুর, ভীমের সঙ্গে কৃমির রাক্ষসের কোথায় সাক্ষাৎ হয়েছিল? তুমি আমাকে কৃমির বধের কাহিনী শোনাও। বিদুর বললেন, রাজন, পাণ্ডবদের সব কাজই অলৌকিক, আমার সেটি বারবার শোনার অবকাশ হয়। রাজন, পাণ্ডবরা যখন পাশায় পরাজিত হয়ে বনবাসের জন্য হস্তিনাপুর থেকে রওনা হয়, তখন 3 দিন ধরে তারা এক নাগাড়ে চলেছিল। যে পথ দিয়ে তারা কাম্যক বনে প্রবেশ করতে চাইছিল, নিঝুম রাত্রে সেই রাস্তা আটকে রাক্ষস কৃমির হাতে জ্বলন্ত আগুন নিয়ে দাঁড়িয়েছিল। তার চোখ দুটি রক্তবর্ণ, দীর্ঘ বাহু এবং ভয়ঙ্কর দাঁত, মাথায় খাড়া খাড়া চুল যেন প্রজ্বলিত অগ্নিশিখা। সে নানা রূপ ধারণ করছিল, আবার কখনো মেঘের মতো গর্জন করছিল। তার সেই গর্জন শুনে বনের সমস্ত পশু পক্ষী ভয়ে ডেকে উঠেছিল। ঝড় উঠেছিল, ধুলায় সমস্ত আকাশ ধূসরিত হয়ে গিয়েছিল। দ্রৌপদী তাকে দেখে ভয়ে যেন বেহুশ হয়ে গিয়েছিলেন। তার এই কাণ্ড দেখে পুরোহিত ধৌম রক্ষঘ্ন মন্ত্র পাঠ করে তার রাক্ষসী মায়া নাশ করে দেন। সেই সময় রাক্ষস কৃমির ভয়াবহ বেশ ধারণ করে পাণ্ডবদের সামনে এসে দাঁড়ালো। পাণ্ডবদের পরিচয় জেনে কৃমির বলল, আমি বকাসুরের ভাই আর হিড়িম্বের মিত্র। এই ভীমই ওদের বধ করেছে। আজ খুব ভালো সুযোগ এসেছে, আমি এখনই ওকে বধ করব। তখন ভীম এক বিশাল গাছ উপড়ে নিয়ে তার পাতাগুলিকে ছিঁড়ে ফেলে দিয়ে ধীরভাবে কোমরে কাপড় বেঁধে গাছটি তুলে রাক্ষসের মাথায় মারলেন। কিন্তু এতে রাক্ষসের কিছুই হলো না। রাক্ষস তার উপর এক জ্বলন্ত কাঠ ফেলল। ভীম পদাঘাত দিয়ে নিজেকে রক্ষা করলেন। তারপর দুজনের মধ্যে ভয়ঙ্কর বৃক্ষযুদ্ধ হলো, যার ফলে আশেপাশের বহু বৃক্ষ নষ্ট হয়ে গেল। ভীম হাতির মতো লম্ফ দিয়ে রাক্ষসকে ধরে ফেললেও সে এক ঝটকায় হাত থেকে বেরিয়ে এসে ভীমকে ধরল। বলবান ভীম তখন তাকে মাটিতে ফেলে হাঁটু দিয়ে কোমর চেপে ধরে গলা টিপে ধরলেন। তখন তার শরীর শিথিল হয়ে চোখ বেরিয়ে এলো। কৃমির রাক্ষস এইভাবে বধ হলে পাণ্ডবরা অত্যন্ত প্রসন্ন হলেন। সকলেই ভীমের প্রশংসা করতে লাগল এবং তারপরে কাম্যক বনে প্রবেশ করল। মহাত্মা বিদুরের কাছে কৃমির বধের কাহিনী শুনে রাজা ধৃতরাষ্ট্র বিষণ্ণ বদনে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। এর পরের পর্বে ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্যান্যদের কাম্যক বনে আগমন, পাণ্ডবদের সঙ্গে আলোচনা এবং তাদের প্রত্যাবর্তন আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।